3টা লেয়ারে কেটে নেব। তারপরে একটি বাটিতে ক্রিম করে রাখা ক্রিম ভালো করে ক্রিমের সাথে ম্যাঙ্গো ক্রাশটা মিক্সড করে দিয়ে কিন্তু কেকটা যে আমি জল দিয়ে রেখেছিলাম নর্মাল জলে, এই কেকের উপর ক্রিমটা দেব। দিলাম, বসিয়ে দেব। উপরে সবার উপরে প্রথমে যে কেটেছিলাম লেয়ারটা ওটা মাঝে বসাবো, বসিয়ে আবার নর্মাল ওয়াটার দিতে হবে। আবার উপর থেকে একটুখানি ম্যাঙ্গো ক্রাশ দিতে হবে। দিয়ে আমি আরেকটি লেয়ার, যেটি 3টে লেয়ার ছিল, আরেকটি লেয়ার এখানে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে সাইডটা এভাবে ঠিকঠাক করে নেব। তারপরে এখানে আমি আবার একই এভাবে আমি কেকটা ক্রাম্বল ফ্লোর দিয়ে নিয়েছি। এরপরে আসি মেইন ক্রিমে। এখানে আমি ক্রিম নিয়েছি, ক্রিমের মধ্যে আমি এখানে হচ্ছে কি কানেক্ট আমি পিঙ্ক কালার অ্যাড করব। আগে একটুখানি ক্রিম আমি তুলে রেখে দেব। ওরও খুব জানার ইচ্ছে, আগে এটা একটুখানি টার্ন টেবিলটাকে মুছে নেব, ভালো করে পরিষ্কার করে নেব সাইডগুলো। এবার আমরা ফাইনাল কোট দেব। ফাইনাল কোট দিচ্ছি। ক্রিমটা উপরে দিয়ে দেব। কেকটা সম্পূর্ণ রেডি। এবার আমি এরপর ফ্লাওয়ার ডিজাইন করব। স্প্যাচুলা দিয়ে এবার আমি একটা কেক বোর্ড নিয়ে, মনে রাখতে হবে হাতটা এইভাবে ধরতে হবে, স্প্যাচুলাটা ধরে কেকটাকে এইভাবে নিয়ে এইভাবে তুলে নিতে হবে। হ্যাপি বার্থডে। একটি নোজেল আমি পাইপিং ব্যাগের মধ্যে নোজেলটি নিয়ে নিয়েছি, রোজ নোজেল নিয়ে এটা হচ্ছে ক্রিম কালার দিয়ে আমি ফ্লাওয়ারটা করছি। সাদার মধ্যে সামান্য একটু ইয়েলো মিশিয়ে আমি ক্রিম কালার, এই কালারটা করেছি। আমি নিচে সেম ভাবে নিচেও আমি, আমার হয়ে গেছে পুরো কেকটা রেডি। এবার আমি স্প্রিঙ্কল দিয়ে দেব। কি কালার দিলে ভালো লাগবে? আমি হোয়াইটই দিচ্ছি, হোয়াইটই ভালো লাগবে। তাই নাকি? বাহ, খুব সুন্দর। আমি এখানে হোয়াইট কালার স্প্রিঙ্কল দিয়ে দিই। কেকটা যেহেতু আমাকে ডিজাইনটা এইরকমই কালার বলা হয়েছে, কত দিবা? সাথে আমি এর সাথে একটু দাঁড়াও,
কালার অ্যাড করছি, দেখতে আরো সুন্দর লাগবে। সাথে আমি একটু টপার বসিয়ে দিচ্ছি না, হ্যাপি বার্থডে। সম্পূর্ণ রেডি। কেমন লাগলো আমাকে একটু জানাবেন। থ্যাংক ইউ।